আসসালামু আলাইকুম। আজকে যদি তুলে ধরি সমাজের কিছু অসঙ্গতি, আপনি আবার জিজ্ঞাসা করবেন কে করেছে কার ক্ষতি। বুঝবেন না সমাজবাসীর মতি গতি, কেউ করবেন না দেশের ক্ষতি। মসজিদের ইমাম মুয়াজ্জিনের বুঝবেন না কেউ ব্যথা, অনেকে বলবে অনেক রকমের কথা। তো বুঝতে হলে যাইতে হবে সামনের দিকে, এগিয়ে নিয়ে যায়। কথা শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে আপনি কমেন্ট করবেন কি বলতেছি, শুনবেন। আমাদের ছোট্ট একটা এলাকাতে চারটা মাহফিল, ছোট্ট একটা একদম 1000 স্কোয়ার, 1000 গজের মধ্যে ছোট্ট একটা মাহফিল, চারটা মাহফিল, ছোট্ট একটা এলাকার মধ্যে। ইসলাম নিয়ে মাতামাতি, কিন্তু ইসলামের কি রাখেন বুঝি না কিছু। মাসিক চাঁদা মসজিদের 50 টাকা মাত্র, এটা দিতে কষ্ট হয় অনেকের। ওই বাইরে আকাচ্ছা হেতাত্তাম চাইছে টিয়ে, অথচ মাহফিলের জন্য হেতে দেয় 1000 টাকা, অথচ মসজিদের চাঁদা বছরকে বছর বাকি। এরকম বহুত লোক আছে, তাদের থেকে মসজিদের চাঁদা কালেকশন করা যাইতেছে না। আগে 40 থেকে 45 ঘরে ইমাম মর্জিনের খাওয়ানো আসতো, এখন আসে মাত্র 25 থেকে 26 ঘর। এরা কারা? তারা কি ইসলামের লোক না সমাজের লোক? সকালবেলা মুক্তবে ফলাফানের জন্য, প্রত্যেকটা ফলাফানের জন্য 100 টাকা করে ধার্য করা হয়েছে মাসিক বেতন, দেয় 50 টাকা। অথচ আপনি একটা স্কুলের বাচ্চাকে ইংরেজি শিক্ষকের জন্য বা বাংলা শিক্ষকের জন্য প্রাইভেট বেতন রাখেন, সেখানে দেন 1000 টাকা থেকে 500 টাকা থেকে 1000 টাকা। 500 টাকা তো এখন নাই, বেশিরভাগ 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। কেন ইসলামের জন্য আপনি এত মনে সমস্যা বলেন তো? কিপটামিটা। ওয়াজ মাহফিল করবেন ভালো কথা, প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, সেখান থেকে কিছু কিছু না কিছু শিখেন। আপনি ওয়াজ মাহফিল করে কি মানুষকে হেদায়েত আনতে পারবেন? আগে নিজেরা হেদায়েত হন, তারপরে মানুষকে হেদায়েত করার চেষ্টা করবেন। ধরুন মসজিদের অনেক কাজ এখনও বাকি, তাই বলে কি কেউ দেয় কি ফাঁকি? দেখেন তারা কারা, তারা মসজিদে ঠিকমতো দেয় না চাঁদা। আমার মতো অনেকেই আছে মসজিদে বছরকে বছর চাঁদা দেয় না, অথচ কি সুন্দর সমাজে ঘুরে বেড়ায় ভালো মানুষের বেশে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে, তাই বলে মসজিদের চাঁদা দেবেন না? আগে মসজিদের চাঁদা দিন, তারপর মাহফিলে চিন্তা করুন। সত্য বলতে কেউ ভুল বুঝবেন না। আসলে আমি যে কথাগুলো তুলে ধরছি সবগুলো কথাই হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এটা সবগুলো কথাই সত্য এবং বাস্তবিক কথা বলছি। মিথ্যার কোনো আশ্রয় নেই, আর আমি মিথ্যা পছন্দ করি না। আমাদের সমাজে অনেক লোক আছে, বহুত কিছু। আসলে ফলাফল দেখেন শূন্য। তারা শুধুমাত্র কিছুমাত্র স্বার্থের লোভে, স্বার্থের কারণে হয়তো কিছু কাজে এগিয়ে আসে, আসলে না। পরিশেষে তারা কিন্তু পাশে থাকে না। সারা মাস কষ্ট করে মসজিদের ইমাম সাহেব বেতন পায় মাত্র 8,000 থেকে 10,000 টাকা বা 12,000 টাকা, অথচ 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা একটা বক্তা ওয়াজ করে সে পায় 15 থেকে 20,000 টাকা। 1 ঘন্টা ওয়াজ করে যদি 15 থেকে 20,000 টাকা হয়, তাহলে প্রত্যেকটা মাসে সারা মাস আপনার বাচ্চাকে পড়াইছে, দিন ইলম শিক্ষা করেছেন, আপনি ইসলামের জন্য আপনার জান পান, তার জন্য কি 50 টাকা? একটু চরিত্র পাল্টান, নিজেকে বদলান, ইসলামের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।